হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে কবুতরগুলো আছে, তো কয়দিন আগে কিন্তু আমি কবুতরের পোষ মানার একটা ভিডিও দিছিলাম। আমার যে বাচ্চা উঠছিল এই সিজনের যে বাচ্চাগুলা, তো সেই বাচ্চাগুলো কিন্তু যখন উড়াবো তার আগে কিন্তু আমি ওদেরকে কিভাবে পোষ মানাবো সেটার কিন্তু একটা ভিডিও দিছিলাম। তো আজকে কবুতরগুলোর পাখা ছেড়ে দিছি। তো এখানে দেখেন এই যে আমার যে বাচ্চাগুলো আছে এই খাঁচায় আমি রাখছি। এই যে বাচ্চাগুলা, এই যে দেখেন বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু পাখা ছেড়ে দিছে। হ্যাঁ, এগুলো কিন্তু মোটামুটি পোষ মানানো আমার কমপ্লিট। তো এগুলোর কিন্তু পাখা আমি ছেড়ে দিছি। তো আজকে এই যে দেখেন কবুতরের পাখাগুলো কিন্তু একদম ফ্রেশ ভাবে ছেড়ে দিছি আমি। এই দেখেন বাচ্চাগুলো দেখেন পাখা একদম, এই যে পাখা ছাড়ার পরে দেখেন এখানে একটু প্রবলেম আছে। তো পাখা কিন্তু এখানে হালকা একটু নষ্ট হয়ে গেছে, এটা যদি কয়েকদিন যায় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলো কবুতরগুলো আগে ছেড়ে দিই। কবুতরগুলো কিন্তু চলে গেল। এই যে আর একটা বাচ্চা, হ্যাঁ ওই যে যেটা ছাড়লাম তার জোড়াটা এক জোড়া উঠছিল। তো সেই বাচ্চারা এই যে এই বাচ্চাটা, তো আসল কথা হচ্ছে এর মা বাবা যেটা আছে, এর মা বাবার যে পেয়ারটা আছে, তো দেখেন এই মা বাবার পেয়ারটা কিন্তু এইগুলো যে আমি সরালাম তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু এই যে যে বাচ্চাটা উঠছে, আমি দেখাইনি, এই বাচ্চা সরানোর কিছুদিন পরেই এই বাচ্চাটা উঠছে। দেখছেন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু উঠে গেছে। তো ছাড়ার কিছুদিনের মধ্যে কিন্তু এই বাচ্চাটা উঠে গেছে। এই যে দেখেন কবুতর বাচ্চাটা কিন্তু গায়ে একটু পক্স হয়েছে। তো কবুতরকে পক্স হলে কিন্তু আপনারা এই ফোরটা গেলে দেবেন না, আপনারা কিন্তু এই ঘাস শুকানোর ওষুধ যেগুলো আছে ওইগুলো যদি খান তাহলে কিন্তু এই পক্সটা সেরে যাবে। ঠিক আছে, দেখেন বাচ্চারা কিন্তু উড়াও শিখে নাই। কবুতর ওইটা সরানোর সঙ্গে সঙ্গে ওইটা সরানোর আগে তো ডিম পারছিল। তো আপনারা দেখছিলেন যে কবুতর কিন্তু ওই বাচ্চা জোড়া সরানোর আগে ডিম পারছে। তো সেই বাচ্চা আবার এই বাচ্চা বড় হতে না হতে কিন্তু আবার দেখেন ডিম পাড়া দিছে কবুতরটা। এই দেখেন আবার কিন্তু ডিম পায়রা দিছে। দেখছেন কবুতরটা কিন্তু ডিম পায়রা দিছে। তো এইরকম ভাবে কিন্তু কবুতরটা মানে প্রচুর ডিম পাচ্ছে। তো এইখানে দেখেন আমার টাল কবুতরটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, খাঁচার যে টাল কবুতর ওই দেখেন চলে আসছে এখানে। ও আবার ঘরে উঠবে। এই যে বাচ্চাটা, তো আমি বাচ্চাটার ভিতরে দিয়ে দিই। আপনারা কিন্তু অনেকে খাঁচায় কবুতর পালেন। তো খাঁচার কবুতর যারা পালেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা এই যে খাঁচার কবুতরগুলো দেখতেছেন না, এই যে খাঁচার কবুতরগুলা, এই কবুতরগুলা কিন্তু খাঁচা আমার কিন্তু বাড়িতে লাগানো কবুতর। হ্যাঁ, এগুলা কিন্তু সব আমার বাসার কিন্তু লাগানো কবুতর। এই কবুতরগুলা কিন্তু মাঝে মাঝে আপনারা ছাড়বেন, যেগুলো লাগানো কবুতর সেগুলো আপনারা মাঝে মাঝে ছাড়বেন, মাঝে মাঝে ছাড়বেন। তো ছাড়লে কি হবে, কবুতরটার বডিটা ঠিক ঠিক থাকবে। আপনারা রোদে দিবেন কবুতরগুলোকে, মাঝে মাঝে রোদে দিবেন। রোদে দিলে কি হবে, কবুতরগুলো কিন্তু কবুতরের যে বডিটা কিন্তু সুস্থ থাকবে। দেখেন এই নটটা কিন্তু আমার বাসায় লাগানো নাই, এতে ডিমে বসে আছে। এই কবুতরটা কিন্তু আমার বাসায় লাগানো নাই, যে কারণে কিন্তু আমি কবুতরটাকে কিন্তু পাখা ছেড়ে আমি ছাড়তে পারি না। এইখানে দেখেন এই নটটা, ঠিক আছে, এই যে এই পেয়ারের যে নটটা আছে এটা কিন্তু আমার বাসায় লাগানো না, এটা আমি কিন্তু কিনা কবুতর। তো আমি কি করি, আমি কবুতরটার এক পাখা বেঁধে কয়েকদিন পর পর সপ্তাহে 1-2 দিন কিন্তু আমি ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে কবুতরটা যে আশেপাশে যে মাটি পাথরগুলো আছে এগুলো যাতে খায়, তাহলে কিন্তু কবুতরটার বডিটা ঠিক থাকবে। কবুতরটা কিন্তু ভালোভাবে যে ডিম বাচ্চা করতেছে এটা কিন্তু এরকম চলতে থাকবে, মানে ওদের কোনো কষ্ট হবে না ডিম বাচ্চা করতে। তো এই যে এই পেয়ারে যে টাল নটটা আছে দেখেন, ওই টাল নটটা কিন্তু ভিতরে ঢোকার জন্য দাঁড়াই আছে, ওই যে চলে যাচ্ছে ওইদিকে। টাল কবুতরটা কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে টাল কবুতরটা ডিম পারছে। তো সেই সময় কিন্তু টাল কবুতরটা ডিম পারছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ডিমটা মানে অপুষ্ট হওয়ার কারণে, মানে ডিমের খোসাটা খুবই পাতলা ছিল, যে কারণে কিন্তু পরপর 2বার কিন্তু ডিম ফাটা ফেলছে। তো এবার যদি দেখা যাক, অনেক ভিটামিন দিছি, ভালো পুষ্টিকর খাবার খাইছি, দেখা যাক এবারকার ডিমটা থাকে কিনা। পরশুদিন একটা ডিম পারছে, আজকে আবার একটা পারবে। তো মূল কথা হলো, দাঁড়ান আগে বাচ্চাগুলোকে ছেড়ে দিই। তো এই যে বাচ্চাগুলো আছে, হ্যাঁ এই যে বাচ্চাটা,
এই বাচ্চাটা কিন্তু এই পেয়ারের বাচ্চা, ঠিক আছে, এই পেয়ারের বাচ্চা। তো বাচ্চাটাকে আমি ছেড়ে দিই, হ্যাঁ, বাচ্চাটা চলে যাবে। বাচ্চাটা যেহেতু আমি লাগাই ফেলছি। আর এই যে সিলভার দমের বাচ্চাটা, আপনারা জানেন সিলভার দমটা কিন্তু এই লাল দমের বাচ্চা। তো এই বাচ্চাটাও কিন্তু ফেদার ছেড়ে দেওয়া হয়েছে। দেখছেন ফেদারটা, দেখেন কবুতরের বাচ্চার, দেখছেন কত বিগ। বড় কবুতরের কিন্তু এরকম ফেদার থাকে না, এটা কিন্তু 0 পরের বাচ্চা, হ্যাঁ, 0 পরের বাচ্চা। এটা কিন্তু অনেক বড় ফেদার, দেখছেন কবুতরের। মানে এই সিলভার দম, লাল দম, কাল দম, তো এগুলা কিন্তু হাই ফ্লাইং, আমরা সবাই জানি। তো এগুলার যে কবুতর, যে সিলভার দম, লাল দম, কাল দম বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি। যখন আপনারা সিলভার দম বা কালদম কবুতর বা লালদম কবুতর কিনবেন, তো তখন কিন্তু আপনারা অবশ্যই বাচ্চা কিনেন বা বড় কিনেন, আপনারা অবশ্যই পাখাটা একবার লক্ষ্য করবেন। পাখার এই যে ফেদারগুলো আছে না, ফেদারগুলো আছে, এই ফেদারগুলো কিন্তু পাতলার উপর দিয়ে অনেক লম্বা হতে হবে, পাতলার উপর দিয়া কিন্তু অনেক লম্বা হতে হবে। তাহলে কিন্তু ওই কবুতরটা বুঝবেন যে, পাখা দেখে টের পাবেন যে কবুতরটা আসলে উড়ে না, ঠিক আছে। চোখটাও কিন্তু বেশ সুন্দর আছে কবুতরটার, ভালো চোখের কবুতর, অনেক সুন্দর একটা কবুতর। তো এই কবুতরটাকে আমরা ছেড়ে দিই, ঠিক আছে, তো ছেড়ে দেওয়া হয়েছে। তো আর এইবার যে হাট থেকে আমি একটা নর আনছি, ঠিক আছে, এবার হাট থেকে আমি একটা নর আনছি। তো এই নরটা দেখাই, এই নরটা কিন্তু অনেক সুন্দর একটা নর কবুতর, হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা নর কবুতর। তো বাইরে আসি আমি। তো এই নর কবুতরটা কিন্তু আমি কিনছি। তো এই নর কবুতরটাকে আজকে পেয়ার দিব। তো এই কবুতরটা কিন্তু এর আগের শুক্রবারে, তো এটা আমি 1 সপ্তাহ পর ভিডিও করতেছি, কারণ কবুতরটা এতদিন কিন্তু রেস্টে ছিল, কবুতরটা রেস্টে ছিলাম। ফেদারটা দেখেন একবার, বিশাল ফেদার, দেখছেন কবুতরটা, ফেদারগুলো দেখছেন, চিকনের উপর দিয়ে কিন্তু লম্বা হবে, বিশাল ফেদার। দেখেন কবুতরের পাখার কিন্তু কোনো গ্যাপ নাই। আপনারা অবশ্যই কেনার সময় দেখবেন কবুতরের পাখার জন্য কোনো গ্যাপ না থাকে। কবুতরটা দেখেন, পাটাও কিন্তু বেগুনি, হ্যাঁ, পাটা দেখেন, পাটাও কিন্তু বেগুনি পায়ের কবুতর। তো এই কবুতরটা কিন্তু এই হাটে কিনছি, ঠিক আছে। চোখটা দেখেন, অসাধারণ কবুতর একটা, কবুতরটার বডিটা অনেক সুন্দর। চোখটা একটু জুম করে, দেখছেন কবুতরটার চোখটা, উজ্জ্বল চোখের একটা ভালো কবুতর। তো এই কবুতরটা এই হাট থেকে আমি কিনে নিয়ে আসি। তো এবার আজকে 1 সপ্তাহ পরে আমি এই কবুতরটাকে পেয়ার দিব। তো 1 সপ্তাহ পরে আপনারা কেন পেয়ার দিবেন? 1 সপ্তাহ পরে পেয়ার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে, কবুতরটা যখন আপনার হাট থেকে কিনবেন, কিনে কিন্তু অনেকে জোড়া দেয়, আপনারা কিন্তু জোড়া দিবেন না। কিনে জোড়া কেন দিবেন না, না দেওয়ার কারণ হচ্ছে কবুতরটার বডিটা কিন্তু খারাপ থাকবে। তখন আপনি এক বাড়ি থেকে আরেক বাড়িতে যদি যান, মানে আপনাদের নিজেদেরই কিন্তু একটা প্রকৃতির কিন্তু একটা আবহাওয়া কিন্তু একটা চেঞ্জ হয়, তো ওদের কিন্তু এই বিষয়টা হয়ে থাকে। তো ভিউয়ার্স, তো আপনারা কেন জোড়া দিবেন না আমি কিন্তু বলতেছি, যদি আপনারা কিনে এনেই কবুতর জোড়া দেন, কবুতর কিন্তু বডির সমস্যা থাকতে পারে। তো কেমন সমস্যা? কবুতর কিন্তু ঠান্ডা লাগতে পারে, কবুতরের কাশি থাকতে পারে, যে কারণে কিন্তু কবুতর কিন্তু এক বাড়ি থেকে যখন অন্য বাড়িতে যায়, তখন কিন্তু কবুতর ভয় পেয়ে থাকে। তো ভয় পাওয়ার কারণে কিন্তু কবুতর আপনি যদি জোড়া দেন, তাও কিন্তু ওরা সহজে জোড়া নিতে চায় না। তো আপনারা কী করবেন, 1 সপ্তাহ খাঁচায় রাখবেন, খাঁচায় রেখে আলাদা করে ওকে খাওয়াবেন, একটু ভিটামিন দিবেন, কিন্তু একটু ঠান্ডার ওষুধ দিবেন। তারপরে 1 সপ্তাহ পার হলে কবুতরটা বডিটা যখন ঠিক থাকবে, যখন দেখছেন কবুতরটা ভয় পাচ্ছে না, তখন কিন্তু আপনারা কবুতরটাকে জোড়া দিবেন। তো এই কবুতরটা কিন্তু আমি যখন কিনি তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো মোটামুটি আমি ওষুধ খাওয়ানোর পরে কিন্তু কবুতরটার ঠান্ডাটা মোটামুটি চলে গেছে। দেখেন মুখের ভিতর কিন্তু ঠান্ডা ছিল, মোটামুটি কবুতরটা এখন সুস্থ। কবুতর কিন্তু দেখছেন অসাধারণ সুন্দর একটা কবুতর, হ্যাঁ, অসাধারণ সুন্দর একটা কবুতর। এখনও হালকা পাতলা ঠান্ডা আছে, তো মোটামুটি একদম অনেকটাই সেরে গেছে। তো আজকে এই কবুতরটারে পেয়ার দিব, চলেন কবুতরটাকে আমি পেয়ার দিয়ে আনি। তো এইটা হচ্ছে ওর খাঁচা। তো এই খাঁচায় কিন্তু আমি কবুতরটাকে দিয়ে দিব, ঠিক আছে। তো কবুতরটাকে দিয়ে দিলাম, ওকে কিন্তু এখন আমি পেয়ার দিয়ে দিব। তো কোন মাদি, এই দেখেন মাদিটাও কিন্তু আমি একলা করে রাখছিলাম, এই যে এই মাদিটার সাথে আমি পেয়ার দিয়ে দেবো কবুতরটা। এই দেখেন কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর। এই কবুতরটা কিন্তু আমার বাসায় একটা ভালো কবুতর। ফেদারটা দেখেন অনেক বড় ফেদার,
দেখেন কবুতরটা কিন্তু কানের পরটা উঠতেছে, কবুতরটা এখানে কিন্তু কানের পরটা উঠতেছে, দেখেন দুই পাশে কিন্তু কানের পরটা উঠতেছে। তো আজকে কিন্তু আমি এই কবুতরটাকে জোড়া দিয়ে দিব। তো মূলত এই মাদিটার জন্য আমার এই নটটা কিনা। তো দেখেন এইখানে কিন্তু আমার সিলভার দমটা ডাকতেছে, দেখছেন সিলভার দমটা কিন্তু ডাকতেছে। তো কবুতর কিন্তু আমি আজকে পেয়ার দিয়ে দিব। তো পেয়ার দেওয়ার জন্য কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিন্তু অবশ্যই নরমাদি আলাদা করে রাখবেন, অবশ্যই নরমাদি আলাদা করে রাখবেন। তো আলাদা করার কারণ হচ্ছে যাতে কবুতরটা দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেয়, ঠিক আছে, কবুতরটা যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেয়। আমি কিন্তু জোড়া দেওয়ার ভিডিও কিন্তু দিয়ে রাখছি। আপনারা যদি এক সপ্তাহ যদি নরমাদি আলাদা করে রাখেন তাহলে কিন্তু কবুতর জোড়া নিয়ে নেবে। তো দেখেন এই টাল যে নটটা আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, ও কিন্তু ঘরে ঢোকার জন্য কিন্তু খুব চেষ্টা করছে, কারণ ওর মাদিটা কিন্তু ডিম পায়রা বসে আছে, ও মাদি খাঁচায় ঢুকবে এখন। তো চলেন দেরি না করে আমি আগে কবুতরটাকে পেয়ার দিয়ে আনি। হ্যাঁ, কবুতর দিলেই ডাকবে, দেখেন দেখেন আমি এরা করে রাখছি, কবুতর দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক, কবুতর কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকতেছে। এই নটটা কিন্তু একেবারে পুরাই আগুন, ঠিক আছে, নটটা কিন্তু ডাকবেই, এবার কিন্তু ডাকতেই থাকবে নট কবুতরটা। দেখুন কবুতরটা ডাকতেছে। এই কবুতরটা কিনছি কিন্তু আমি ডাকটা কিন্তু কিচ্ছু দেখি নাই, কবুতরটা ভালো লাগছে কিনে নিছি, ঠিক আছে। তো এই মাদিটা কিন্তু এখন এই দেখেন মাদিটা কিন্তু জোড়া নিয়ে নিছে, ঠিক আছে, দেখেন মাদিটা কিন্তু জোড়া নিয়ে নিছে। এই মাদিটা কিন্তু খুবই ভালোভাবে জোড়া নিয়ে নিছে। দেখেন টাল কবুতরটা চলে আসছে আমার ঘরের ভিতরে। তো কবুতরটাকে ধরবো তার আগে মাদিটা জোড়া নিয়ে নিই। তো এই দেখেন কবুতরটা কিন্তু আমরা থাকা অবস্থায় কিন্তু কবুতরটা ঘরের ভেতরে চলে আসছে। ওর মাদিটা দেখেন কবুতরটা কত সুন্দর একটা টাল কবুতর, এই যে কবুতরটা। তো এইখানে দেখেন আমার কবুতর কিন্তু জোড়া নিয়ে নিছে, ঠিক আছে। নটটা দেখেন, নটটা ডাক দেখছেন কবুতরটার। আপনারা যদি কবুতরকে এড়া করে রাখেন অবশ্যই আপনাদের কবুতর সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া নেবে। আপনাদের কিন্তু জোড়া নেওয়ার যে সমস্যাটা আছে, কবুতর জোড়া নেয় না। আপনারা যদি নর্মালি দেখেন আলাদা করে রাখেন তাহলে কিন্তু কবুতর জোড়া নিয়ে নেবে। কবুতর দেখেন অলরেডি কিন্তু জোড়া নেওয়া শেষ। তো জোড়া নেওয়ার পরে কিন্তু আমি এই খাঁচায় দিয়ে দিব কবুতরটাকে, ঠিক আছে, জোড়া নেওয়ার পরে কিন্তু আমি এই খাঁচায় দিয়ে দিব। তো অ্যাকচুয়ালি জোড়া দেওয়ার জন্য শুধু আমি এখানে রাখছি। এই যে কবুতরটা দেখেন, কবুতর কিন্তু জোড়া নিয়েছে, নয় ডাকে কিন্তু ওই দেখেন জোড়া নিয়ে নিয়েছে, দেখছেন কবুতরটা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। তো এইখানে দেখেন আমার টাল কবুতর কিন্তু এসে গেছে। তখন আমি আগে টাল কবুতরটাকে খাঁচাই দিয়ে নিই। এই যে টাল কবুতরটা, এটা কিন্তু আমি সকালবেলা ছাড়ছিলাম। আমি আপনাদের কিন্তু বলছি আপনার খাঁচায় কবুতর পাললে আপনার বাসায় যদি লাগানো হয় তাহলে আপনারা কবুতরটা মাঝে মাঝে ছাড়বেন, তাহলে কিন্তু ওদের বডিটা একটু সুস্থ থাকবে। আর যদি লাগানো না থাকে পাখা বেঁধে ছেড়ে দেবেন। দেখেন নটটা কিন্তু দেওয়া শেষ। তো এখানে আমার পেয়ারটাও দেওয়া কমপ্লিট। তো নতুন কবুতরটা আনছিলাম, তো অলরেডি আমার পেয়ার দেওয়া শেষ। তো কিছুদিনের মধ্যে আশা করতেছি এক সপ্তাহের মধ্যে কবুতরটা ডিম পেড়ে দিবে। তো আপনারা যদি হাট থেকে কবুতর কিনেন তো অবশ্যই আপনারা, অনেকেই বলে যে হাট থেকে কবুতর এনে জোড়া দিয়ে দিলাম, অনেকে এই বিষয়ে ভিডিও ছাড়ে আমি দেখছি, কিন্তু ওইটা ছাড়া ওরকম করা ঠিক না। একটা হাটে কিন্তু কবুতরের অনেক ধরনের সুস্থ কবুতর ওঠে, আবার অনেক ধরনের অসুস্থ কবুতর ওঠে। আপনারা কিন্তু বাইরে থেকে কবুতর এনেই কিন্তু নিজের লফটে ঢোকাবেন না, কবুতরটাকে আগে কিছুদিন রেস্টে রাখবেন, কবুতরটাকে দেখবেন সুস্থ আছে কিনা, তারপরে জোড়া দিবেন, তাহলে আপনাদের কবুতরের পেয়ারটা ভালো থাকবে। আমি যদি কিনে এনে জোড়া দিতাম তাহলে দেখেন কবুতরটা কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে। তো কিনে এনে যদি জোড়া দিতাম তাহলে কিন্তু নটটা ডাকতো না, বরঞ্চ নর্মালি কিন্তু মারামারি করতো। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।